হামা বলছে সব নবীদের মুখে আমি নিজে শুনেছি যে আপনার জিকির সব নবীদের মুখে ছিল, সব নবীরা বলতো। আর এখন এসে কিছু আপনার বাড়িয়েছে, ওরা বলছে নবী আমার মত। নবী তো মানুষ, নবী মানুষ। আল্লাহর নবী দুনিয়াতে আসেনি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির পৃথিবীতে চালু হয়ে গিয়েছে। যার কারণে আপনার সনাতন ধর্মের মধ্যে বলা হয়েছে, এই পৃথিবীর মুমিন মুসলমান শুনে রেখে দেন, সনাতন ধর্মের মধ্যে বলেছে শোন, পৃথিবীর জমিনে এমন একজন মানবের আবির্ভাব ঘটবে পৃথিবীতে, যখন কখন ওই মানুষটার আবির্ভাব ঘটবে, অন্ধকারে যখন দুনিয়া চন্নিত হয়ে যাবে, এক আল্লাহকে ডাকার কোনো মানুষ থাকবে না। পৃথিবীতে শয়তান যখন রাজত্ব করবে, পৃথিবীর জমিনে যখন আল্লাহর ইবাদত করা কেউ থাকবে না, তখন আল্লাহ পাক পৃথিবীর জমিনে ওই মানুষটাকে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আপনার ভবিষ্যৎ পুরাণের, তারা আপনার তাদের কিতাব মহাভারতের মধ্যে যার কারণে বলে দিয়েছে এই কথাটি, মহাভারতের মধ্যে বলেছে শোন পৃথিবীর মানব, অতএব কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবতী কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, শয়তান যখন রাজত্ব করবে, এক আল্লাহকে ডাকার কোনো মানুষ থাকবে না, এক আল্লাহকে ইবাদত করার যখন দুনিয়াতে কাউকে পাওয়া যাবে না, আল্লাহ পাক বিষ্ণু যশের ঘরে এমন একজন মহা দুর্ব ব্রাহ্মণকে পাঠাবে। তিনি দুনিয়ার জমিনে আসার পরে মানুষকে ইসলাম শিখাবে, মানুষকে ইসলাম বুঝাবে, ইসলাম মানুষের মধ্যে প্রচার প্রসার করবে, মানুষকে আপনার দ্বীনে ইসলামের কিতাবগুলো শিখিয়ে দেবে। যার কারণে ইব্রাহিম নবী বলেছিল রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমি ইব্রাহিম তোমার কাছে অন্য কিছু চাইবো না, দুনিয়ার জমিনে আমি ইব্রাহিম তোমার কাছে রাজত্ব নেব না, তোমার কাছে টাকা পয়সা নেব না, তোমার কাছে সোনা জোহরাত নেব না। আল্লাহ বলেছিল ইব্রাহিম কি নেবে তুমি? ইব্রাহিম বলেছিল আল্লাহ, আমার আল্লাহ তুমি দয়া করে আমার গোত্রের মধ্যে সুন্দরতম একটা নবী পাঠিয়ে দাও, যে নবীটা আসার পরে তোমার দিন মানুষকে শিখাবে, তোমার দিন মানুষকে বুঝিয়ে দেবে, তোমার দিন মানুষকে পড়িয়ে দেবে, তোমার দিন ইসলামকে প্রচার প্রসার করবে। এমন সুন্দরতম একজন নবী তুমি আমার গোত্রে পাঠিয়ে দাও। যার কারণে আমার নবী বলতো আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাসারতু ঈসা ওয়া হামালতু বি উম্মি নূরা আজাত লাহু মিন কাশুরিশ শাম। আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া, ঈসা নবী বাসারাত। আর আমি যখন আমার মায়ের ঘরে জন্ম নিলাম, আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল পর্যন্ত আলোকিত হয়েছিল। আর একটু জোরে বলতে হবে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আমার নবী পাক আসবে কখন? তো অন্ধকারে আচ্ছন্নিত জগৎ। তিনি আসবে কার ঘরে? বিষ্ণু যশের ঘরে। কার ঘরে? বিষ্ণু যশের ঘরে। তো বিষ্ণু যশ শব্দটি কি শব্দ? বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের যদি আরবি করা হয়, তাহলে অর্থ হবে আব্দুল্লাহ। জোরে বলবেন না? পৃথিবীর মুমিন মুসলমান, নবী পাকের মায়ের নাম আমরা বলি কি আমেনা। কি নাম? একটু পরিচয় দিয়ে নি, তারপর একটা টপিক খাড়া করে দেব। এক টপিক ইনশাআল্লাহ ওয়াজ চলবে। মায়ের নাম কি? আমেনা। মায়ের নাম হচ্ছে আমেনা। সম্বুলে বিষ্ণু যশেতে গ্রহে মহাদুর্গ মোহাম্মদ সুমাতং মথুরি বিবো। বেদ বলছি সম্বুলে বিষ্ণু যশেতে গ্রহে মহাদুর্গ মোহাম্মদ সুমাতং মথুরি বিবো। মানে সম্বুল নামে জায়গাতে ওই নবী আসবে। সম্বুল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এর যদি বাংলা করা হয় হবে আমানতের এলাকা। এর যদি বাংলা করা হয় হবে সংরক্ষিত এলাকা।
এর যদি বাংলা করা হয় হবে আপনার একটি উঁচু দ্বীপ, এর যদি বাংলা করা হয় হবে আপনার শান্তির জায়গা। আর যদি আরবি করা হয় তাহলে আরবি হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আমার নবীকে আল্লাহ বলছে, নবী গো আমি আল্লাহ পাক ওই আমানতের শহর মক্কার কসম করেছি, আমানতের শহরের আমি আল্লাহ কসম করেছি। এ পৃথিবীর মুমিন মুসলমান তারা বলছে সম্বুলে নবী আসবে, আর কোরআন বলছে কোথায় আসবে, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আল্লাহ বলছে নবী আমার শুনুন, মক্কার কসম আমি আল্লাহ কেন করেছি? মক্কাতে কাবার জন্য কসম করি না, হাজরে আসওয়াদের জন্য কসম করি না, ওই যে আরাফার ময়দানের জন্য কসম করি না, সাফা মারওয়া পাহাড়ের জন্য আমি আল্লাহ কসম করি না। ওগো আমার নবী শুনুন, ওই মক্কার কসম করেছি, ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে, যার কারণে আমি আল্লাহ ওই মক্কার কসম করেছি। আরো জোরে বলেন। তো মক্কার কসম করেছে কিসের জন্য? নবী এসেছে যার জন্য। তারপরে বলছে পণ্ডিত মার নাম কি হবে? তুমি তো বলেছো বাপের নাম বিষ্ণুদাস হবে, মায়ের নাম কি হবে? পণ্ডিত বলছে হমসুমাতাং মাতুরি বিবো, ওই নারীটা হবে বড় ভাগ্যবতী, যে নারীটা আমার বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে জন্ম দেবে। সুবহানাল্লাহ বলবেন। ওই নারীটা হবে বড় সুন্দরী, যে নারীটা বিশ্ব নবীর মা হবে, ওই নারীটা হবে বড় অতএব চরিত্রবান, যে নারীটা বিশ্ব নবীকে জন্ম দেবে। বলল শোনো, ওই নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দের বাংলা করলে হয় মাধুর্য, সুমতি শব্দের বাংলা করলে হয় সুন্দরী, সুমতি শব্দের বাংলা করলে হয় আপনার আদর্শবান। আর যদি আরবি করা হয় সুমতির তাহলে অর্থ হবে আমেনা। বলল হমসুমাতাং মাতুরি বিবো, মানে সম্বুলে নবী আসবে, মায়ের নাম হবে অতএব সুমতি, বাবার নাম হবে বিষ্ণুদাস। পণ্ডিতকে বলল গো পণ্ডিত ওই নবীটার নাম কি হবে? দয়া করে বলে দেবে। বলল ওই নবী পাকের নাম হবে কি? ওই নবী পাকের নাম হবে নরাসাং। নরাসাং শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত, যেমন বেদে বলেছে নরাসাং সাং সুদিষ্টে জাম্পাসাং সপ্রথস্তমাং। নরাসাং নামে পৃথিবীর জমিনে একজন ব্যক্তির আবির্ভাব হবে। নরসং শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আর নরসং এর যদি আপনি আরবি করতে যান, আরবি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দটার অর্থ প্রশংসিত, আর নরসং শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। তাহলে তারা বেদের মধ্যে বলল নরসং, পবিত্র কোরআনে বলল মুহাম্মদ, বেদের মধ্যে বলল আহমিদি মানে আহমদ, আর পবিত্র কোরআনে বলল মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল আমার পরে এই ধরাতে দুনিয়ার জমিনে একজন নবীর আবির্ভাব হবে, এই নবীর নাম হবে আহমদ। আর একটু জোরে বলেন। ঈসা নবী বললেন। তো মায়ের নাম বললাম সুমতি, বাবার নাম বললাম বিষ্ণুদাস, নবীর নাম বললাম নরসং। তাহলে বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, নবীর নাম মোহাম্মদ। জোরে বলে। পরিচয় পেয়ে গেলাম। আসবে কোথায় বলল? সম্বল, মক্কাতে। কোথায় জন্ম নেবে? মক্কাতে। তো মক্কাতে যে নবী আসবে, এই নবী দুনিয়ার জমিনে এসে এই নবীকে যারা মেনে নিতে পারবে, এই নবীকে যারা ধরে নিতে পারবে, এই নবীকে যারা ভালোবেসে নিতে পারবে, তারাই আল্লাহর মনোনীত হবে। জোরে বলেন। কার মনোনীত হবে? আল্লাহর মনোনীত হবে। এখন যদি জিজ্ঞাসা করি আপনাকে, আপনি কোথায় যাবেন? আপনি বলবেন মরার পরে কোথায় যাবেন? তো আপনি কি বলবেন? জাহান্নামে যাবে বলবেন না জান্নাতে যাবে বলবেন? হ্যাঁ, জান্নাতে বলবেন না? জান্নাতে যাব। সনাতন ধর্মের মানুষকে যদি জিজ্ঞাসা করে তোমরা মরার পরে কোথায় যাবে, বলে স্বর্গে যাবে। কোথায় যাবে?
স্বর্গে যাব, নরকে যাবে কথা বলবে না। কোথায় যাবে? স্বর্গে যাবে। দালিতকে যদি জিজ্ঞাসা করেন মরার পরে তুই কোথায় যাবি, তো বলবে আমি স্বর্গে যাব। তেমন করে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা যত জাতি আছে জিজ্ঞাসা করেন কোথায় যাব, মরার পরে মুসলমান বলবে জান্নাতে যাব, হিন্দু বলবে স্বর্গে যাব, খ্রিস্টান বলবে জান্নাতে যাব। আচ্ছা বলেন তো সবল কি জান্নাতে যাবে? হ্যাঁ, জান্নাতে যাব তো সবাই বলছে, জান্নাতে যাবে কে গো? হ্যাঁ, যারা নবীর হবে, জোরে বলেন কার হবে? নবীর হবে। কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে আমার নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে বলে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, ওগো নবী আপনার যাতে ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে নেয়, যদি আপনার ইত্তেবা করে নিতে পারে, আপনার অনুসরণ করে নিতে পারে, আপনাকে যদি মেনে নিতে পারে, ওগো আমার নবী আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, কুমুল্লাহু আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে, আর আমাকে যারা পেয়ে যাবে তারাই আমার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমাকে পেয়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিচ্ছি ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার জীবনের যত প্রকারের গুনাহগুলি আছে আমি আল্লাহ সব মাফ করে দেব। কারণ আমার আল্লাহ বলছে বান্দা তুই যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলিস, এ আমার বান্দা তোর জীবনে যদি সমুদ্রের ঝাঁক পরিমাণও গুনাহ হয়ে যায়, এ আমার বান্দা তুই নবীর দরবারে চলে যা। নবীর দরবারে গেলে আমি আল্লাহ তোর পাহাড় সমতুল্য জীবনের গুনাহকে মাফ করে দেব। তোর যদি সমুদ্রে ঝাঁক পরিমাণও জীবনে গুনাহ করে ফেলিস, আমার নবীর দরবারে চলে যা। আমি আল্লাহ কথা দিয়েছি নবীকে, নবী গো যারা আপনার হয়ে যাবে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান আজকে আমরা দেখতে চাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে মানলে কি হবে, তিনাকে মানলে আমরা কি পাবো, তিনাকে মেনেছিল সাহাবীরা কেমন, হযরতে আবু বকর কেমন মেনেছিল, হযরতে আলী শেরে খোদা কেমন মেনেছিল, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর কেমন মেনেছিল, এমন করে আমার নবী পাককে নবীর সাহাবীরা অনুসরণ কেমন করে করেছিল। যদি আমরাও আবু বকরের মতো মেনে নিতে পারি নিশ্চয়ই আল্লাহর জান্নাতে চলে যাব। যদি আমরা আলী শেরে খোদার মতো মেনে নিতে পারি নিশ্চয়ই আল্লাহর জান্নাতে চলে যাব। যদি আমরা আব্দুল্লাহ বিন জুবাইরের মতো নবী পাকের অনুসরণ করে নিতে পারি আল্লাহর জান্নাতে চলে যাব। আর যদি বলেন না আমি আব্দুল্লাহের মতো মানব না, আবু জাহেলের মতো আমি নবীকে দেখব, উতবা সাইবার মতো দেখব, আবু লাহাবের মতো নবীকে দেখব, আল্লাহ বলছে বান্দারে শোন পৃথিবীকে দেখতে পাস না তুই। আবু জেহেলও একদিকে ছিল, আবু বকর একদিকে ছিল। আবু জেহেলের স্থান হয়েছে পায়খানার মধ্যে, তার কবর বানানো হয়েছে, মানে তার কবরে পায়খানা আপনার গার তৈরি করা হয়েছে। আর আবু বকরের কবরখানা হয়েছে আমার নবী পাকের পাশে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আল্লাহ বলে বান্দা তুই দেখতে পাস না আমার নবীকে সাফার উপরে পাহাড়ের উপরে পাথর মারলো চাচা আবু লাহাব, আমি আল্লাহ পাক তার জন্য পৃথিবীর জমিনে এমন আযাবকে নিয়োগ করে দিলাম, পৃথিবীর জমিনে আবু লাহাবকে শেষের দিকে আপনার মানুষ বাড়িতে থাকতে দিয়েছিল না, এত গায়ে দুর্গন্ধ হয়েছিল। আল্লাহ বলছে দেখতে পাস না আমার নবীকে মেনেছিল হযরত উসমানে গনিকে রাসূলুল্লাহ স্থান করে দিল জান্নাতুল বাকিয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব গন্ধের চটিটাকে পাহাড়ের চূড়ায় রেখে এসেছিল মক্কার মানুষেরা। জামিলা যে রাসূলুল্লাহ রাস্তার উপরে কাটা বিছাতো, আল্লাহ পাক বলে দেয় বান্দা দেখতে পাস না যে আমার নবীর পায়ের নিচে কাটা বিছাতো, আমি আল্লাহ পাক তার জন্য কি আযাব নিয়োগ করে দিয়েছিলাম। বুঝা গেল যে নবীকে মানতে হবে আবু বকরের মতো, হযরত উসমানে গনির মতো, আলী শেরে খোদার মতো, আব্দুল্লাহ বিন জুবাইরের মতো। আর একটু জোরে বলেন।
আল্লাহর রসুলকে এবার সাহাবীরা কতটা মানত যদি দেখতে যাই আমরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করছে নবী কেমন ছিলেন। এখন তো বলছে নবী হামজাই সাবাসার, কি বলছে আমার মতো। যদি ওকে জিজ্ঞাসা করা হয় নবী আমার মতো, তো তুই কিছু বল, কিছু দলিল দে। বলছে নবীর দুটো হাত ছিল, আমারও দুটো হাত আছে। নবীর দুটো পা ছিল, আমারও দুটো পা আছে। নবী বিবাহ করেছিল, আমিও বিবাহ করেছি। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বল। আমি যদি বলি আবু জেহেলের দুটো হাত ছিল, তোরও দুটো হাত আছে। আবু জেহেলের দুটো কান ছিল, তোরও দুটো কান আছে। ফেরাউনের দুটো পা ছিল, তোরও দুটো পা আছে। ফেরাউনের দুটো নাক ছিল, তোরও দুটো নাক আছে। তুই ফেরাউনের মতো বলা। তাহলে বোঝা যায় যে আবু জেহেল কেমন মানছে আর আবু বকর কেমন মানছে যদি দেখতে যায়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহকে কেমন মানে। পবিত্র কোরআনের একটা আয়াত আনি, তারপরে ঘটনাটাকে বিস্থাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সাহাবী নিয়ে একটা মরুর প্রান্তরে রয়েছে। কোথায় রয়েছে? এক মরুর প্রান্তরে। আল্লাহর নবীর একজন সাহাবী নবীকে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমরা এমন একটা প্রান্তরে অবস্থান করছি, যদি ডানের দিকে যাই তবুও পানি মিলবে না, যদি পিছন দিকে যাই তবুও পানি মিলবে না, সামনের দিকে যদি যাই তবুও পানি মিলবে না। কারণ আমরা এমন একটা জায়গায় অবস্থান করেছি চতুর্দিকে কোথাও পানি মিলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী সামনের দিকে চলুন, আগিয়ে যায়। সামনের দিকে আগিয়ে যাবার পর এমন একটা জায়গাতে অবস্থান করব আমরা, যাতে করে ওই জায়গাতে পানি পাওয়া যায়, যাতে করে আমাদের পশুগুলোকে পান করাতে পারি, আমরাও পান করতে পারি। এমন একটা জায়গাতে অবস্থান করতে হবে। আল্লাহর নবী সাহাবী আবু বকর বলল, এই সাহাবী শোনো, তুমি নবীকে এমন করে কেন বলো? তুমি কি জানো না আল্লাহর নবী আমাদের জন্য রহমত হয়ে এসেছে? এই হাদিস কি তুমি পড়োনি? ফাজালাল মা ইউফাবিরু আসিবাতুহু কাইফাল ইউন। কারণ আমার আল্লাহ বলছে, গো আমার নবী, আমি আল্লাহ পাক, অতএব আমি আল্লাহ পাক আপনার প্রতিটা আঙ্গুলের ডগাতে জান্নাতের ঝর্ণা লাগিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ইচ্ছা করলে দুনিয়ার জমিন থেকে জান্নাতুল ফিরদাউসের আপনার ওই যে নদীগুলো আছে, জান্নাতুল ফিরদাউসের পদতলে একটা নদী হচ্ছে মধুর নদী। এই নদী থেকে দুনিয়ার জমিন থেকে আমার নবী আপনাকে মধু পান করাতে পারে। নবী পাকের আরেকটা আপনার উঙ্গলিতে আল্লাহ ঝর্ণা লাগিয়েছে। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় জান্নাত। এই জান্নাতের পদদেশে আরেকটা নদী আছে, যে নদীটার নাম হচ্ছে দুধের নদী। আল্লাহ নবী ইচ্ছা করলে দুনিয়ার জমিন থেকে এই দুধ আপনাকে পান করাতে পারে। আল্লাহ নবীর আরেকটা উঙ্গলির ডগাতে রয়েছে জান্নাতে আরেকটা আপনার নদী আছে, যে নদীটার নাম হচ্ছে সারাবান তোহরা, মানে সারাবের নদী। আল্লাহ নবী ইচ্ছা করলে দুনিয়ার জমিন থেকে সারাবান তোহরা আপনাকে পান করাতে পারে। আবু বকর বলছে, নবী সাহাবী, এখানেই নবী তাঁবু গাড়তে বলেছে, এখানেই আমরা অবস্থান করব। বলল আবু বকর, ওগো আবু বকর, আমাদের কাছে পানি শেষ হয়ে গেছে, আমাদের মেশকে কোনো পানি নাই, আমাদের এই পশুগুলো খুব পিপাসিত হয়েছে, আমরা পিপাসিত হয়েছি। এ আবু বকর, এতটা পানি কোথায় পাওয়া যাবে? আবু বকর বলল, শোনো নবী সাহাবী, আল্লাহর নবী ইচ্ছা করলে সকল কি পান করাতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। জোরে 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 জোরে। আমার নবী পাকের নাম মিষ্টি না? মিষ্টি না? আমার নবী পাকের নামে খুশবু আছে না নাই? আরে খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ।
खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान मदीना शरीफेर ओली गलिते कतई ना धूमधाम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान ग्रामेर नाम की गिरिनगरे ओली गलिते कतई ना धूमधाम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान जोरे बोलुन अल्लाह अल्लाह नूरी ताजल्ला अल्लाह अल्लाह नूरी ताजल्ला चमकाई पियार गलिते दयार नबीजिर गलिते दयार नबीजिर गलिते जोरे बोलेन आरो जोरे बोलते हबे अल्लाह अल्लाह नूरी ताजल्ला चमकाई पियार गलिते नूर नबीजिर गलिते दयार नबीजिर गलिते बाजी में नूरानी बाजी में नूरानी रात नूरानी देखो जन्नतेर बागान आरो जोरे बोलें बाजी में नूरानी रात नूरानी देखो जन्नतेर बागान रोजा फूलेर बागान रोजा फूलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान नाजिदी उहाबी तो सुभानअल्लाह नजीदी उहाबी क्या मैंने जाबी दयार नबीजिर सामने যেতে পারবে নবীকে আমার মতো বলিস নবীর সম্মুখে যেতে পারবি না নবীকে মাটির তৈরি বলিস নবীর সম্মুখে যেতে পারবি না নবীকে एग्जांपल দিস নবী বিবাহ করেছে আমিও বিবাহ করেছি নবীর সম্মুখে যেতে পারবি না এ নবীতে রাগ হয় নবীর সম্মুখে যেতে পারবি না সালাতু সালামে রাগ হয় নবীর সম্মুখে যেতে পারবি না কারণ নাজদি ওয়াহাবি যারা আমার নবী পাকের প্রশংসা চাই না ওরা চাই কি নবীর প্রশংসা ওদের কাছে ভালো লাগে नजीदी उहाबी क्या मैंने जाबी दयार नबीजिर सामने मुख देखाबी क्या मैंने मुख देखाबी क्या मैंने नजीदी उहाबी क्या मैंने जाबी दयार नबीजिर सामने मुख देखाबी क्या मैंने मुख देखाबी केमने तोर नमाज रोजा तोर नमाज रोजा सभी बातिल जबी जहन्नम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फूलेर बागान रोजा फूलेर बागान अल्लाहुम्मा
ওয়া আলা আলি। পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী পাক সেখানে অবস্থান করেছে। একজন সাহাবী আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের পুরা কাফিলাটি যেন পিপাসিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর কাছে যখন মুসা নবীর সম্প্রদায়ে এক বিরাট একটি মরুভূমি প্রান্তরে যখন তারা পিপাসিত হয়েছিল, আল্লাহর কোরআন এইভাবে বলেছে, মুসা নবীর কাছে পানি চাইল সম্প্রদায়। মুসা নবী আল্লাহকে বলল, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি মুসা কালিমুল্লাহ, আমার কাছে আমার সম্প্রদায় পানি চায়। আল্লাহ বলছে, ওয়া ইজাসতাসকা মুসা লিকওমিহি ফাকুল নাজরি বিবি আসাকাল হাজারা ফানফাজারাত মিন হুসনাতা আসারাতা আইনান। অতএব এ নবী মুসা, শোনো, তোমার কাছে বনি ইসরাইল সম্প্রদায় পানি চেয়েছে। এ মুসা, তোমার হাতের লাঠিটা দিয়ে ওই যে সামনে পাথরটা তুমি দেখতে পাও, ওই পাথরের উপর তুমি আঘাত করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লাঠিটা নিয়ে বুঝলেন, পাথরের উপর আঘাত করলো। কোরআন বলছে, ফানফাজারাত মিন হুসনাতা আসারাতা আইনান, ওই পাথরের মধ্য থেকে 12টা পানির ঝর্ণা বের হয়ে গেল। মুসা নবীর সম্প্রদায় বনি ইসরাইল ওই থেকে পানি পান করলেন। আর আমার নবীকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর সম্প্রদায় যখন পানি চেয়েছিল, মুসা নবী পাথরের উপর মেরেছিল। ওগো আল্লাহর নবী, আমরা যে পিপাসিত হয়েছি, আমরা যে পিপাসিত হয়েছি, তবে একটা আমল আপনাকে আজকে শিখিয়ে দিয়ে যাব। আমলগুলো নিশ্চয় করবেন, কারণ পৃথিবীর জমিনে যদি আমল না করেন, আপনি নবীর হতে পারবেন না, আল্লাহর পেয়ারা হতে পারবেন না। শুধু ওয়াজ শুনলে হবে না, আমলগুলি নিশ্চয় আপনাকে আমাকে করতে হবে। পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল লুকমান। মানে লুকমান আলাইহিস সালাম, লুকমান তিনি পৃথিবীর জমিনে একজন বড় হাকিম ছিলেন। তিনার ছেলেকে বলেছিলেন, আমার ছেলে, তুমি যে সফরটাই বেরিয়ে যাচ্ছ, এই সফরটাই বড় কষ্টের মধ্যে পড়বে। এ আমার ছেলে, যখন তুমি কষ্টের মধ্যে পড়বে, আমি লুকমান তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, ওই আমলটি তুমি করবে। আল্লাহ পাক তোমাকে যে কোনো মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমানের ছেলে বলেছিল, আব্বা, আমার আব্বা বলুন কি আমল করতে হবে? লুকমান হাকিম বলেছিল, আমার ছেলে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে একটা কাজ তুমি করবে না কখনোই। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমার ছেলে শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, কারণ শিরিক হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ। আর আমার সন্তান, শোনো, যখন তুমি বিপদগামী হবে, আল্লাহর কাছে হাজাতের নিয়াত করে 2 রাকাত নামাজ আদা করবে। ওটাকে মনে করে আমার আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদগামী যখন হব, আল্লাহর নবী বলেছেন, তোমরা 2 রাকাত হাজাতের নামাজ পড়ো। কি করতে হবে? হাজাতের নামাজ জানেন না? অনেকে ভাবছেন 5 ওয়াক্ত তো পড়ি না, মৌলভী সাহেব বাবা কোথায় নিয়ে গেল রে? হাজাতের নামাজ মনে মনে বলছে। দেখেন, লুকমান বলেছিল, ঘটনাটা বড়, আমি ওই জায়গাটা শুধু একটা আমল দেওয়ার জন্য নেব। তো বিরাট এক মরুভূমিতে লোকমানের ছেলে পিপাসিত হয়েছে। এদিকে মনে আছে তো নবীর সাহাবীরা পিপাসিত হয়েছে, মনে রাখবেন, ওই একই ঘটনা চলবে ওটা। তবে কিছু আপনাকে এ থেকে আমল এবং কিছু টাচ দিয়ে যাব। তো লোকমানের ছেলে যখন বিরাট মরুভূমিতে গিয়ে পিপাসিত, সঙ্গে একটি ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে মেষ ছিল, মিশকের মধ্যে পানি ছিল। লোকমানের ছেলে পানিটা বের করে খাবে, এত প্রখর রৌদ্র, লোকমানের ছেলে ওই পানি বুঝলেন পান করতে পারলো না, অপান যোগ্য নয়, আর পান করে পিপাসা নিবারণ হবে না। বাবার কথা স্মরণ হয়ে গিয়েছে, কারণ লোকমান বলেছিলেন, আমার ছেলে, সফরের মধ্যে যদি তুমি কোনো বিপদগামী হও, আল্লাহকে স্মরণ করে 2 রাকাত হাজাতের নামাজ পড়বে। লোকমানের ছেলে মরুর প্রান্তরে রৌদ্রের মধ্যে হাজাতের নামাজে দাঁড়িয়ে গেল। হাজাতের নামাজ কমপ্লিট করে ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরিয়ে দেখছে দূরে যেন কিছু গাছপালা দেখা যাচ্ছে, একটা যেন পাহাড়ও দেখা যাচ্ছে, যে পাহাড়টি লুকমানের ছেলের আগের নজর এসেছিল না। গুটি 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 পায়ে সেখানে গিয়ে পৌঁছে গেল। দেখছে পাহাড়ের চড়া, পাহাড়ের গা দিয়ে
সুন্দর যেন পানির ঝরনা বইছে, ঠান্ডা পানি লোকমানের ছেলে পান করে আল্লাহ শুকরিয়া করলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শুকরিয়া করতে জানি না, জানি গো? খাওয়া দাওয়ার পরে জোরে ঠেকুর মারে আর উঠে চলে যায়। ও আলহামদুলিল্লাহ এই শব্দটার মুখ দিয়ে বেরাই না। তো তিনি ঠান্ডা পানি পান করলেন। বিপদগামী হলে কি করবেন? 2 রাকাত হাজাতের নামাজ পড়বেন। এখন আজকে জালসাতে আসার আগে আসরের পরে আমাকে একটি জায়গায় বসে আছি আমি, তো মৌলভী সাহেব এত জালসা করে বেড়াচ্ছেন, দোয়া করে বেড়াচ্ছেন, পানি হচ্ছে না কেন? আমাকে বলছে, বুঝলেন, হ্যাঁ, যে এত জালসা করছেন, দোয়া করছেন, পানি হয় না কেন? তো আমি বললাম, সে জালসা দোয়া করে করবো কি বলেন? মসজিদ গুলা দেখা গেলে একটা গ্রামে দেখা যায় 10,000 মানুষ বসবাস করে, 100 নামাজি নাই। ঠিক বলছি না ভুল? 10,000 মানুষ বসবাস করে, 100 নামাজি। 10,000 মানুষ যদি বলি কটা মানুষ কোরআন শরীফ পড়া জানে? 95% মানুষ কোরআন পড়তে জানে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঘুরে ফিরে মৌলবীদের দোষ নাকি? হ্যাঁ, সে তোমার বেলায় শোনো আলা, মৌলবী বেলায় চানা না। হ্যাঁ, আরে ঘুরে ফিরে সব মৌলবী। হ্যাঁ, একটু কবে ঘুরে দেখে, সকাল বেলাতে আমরা কোরআন পড়ি না, নমাজে যাই না, মুয়াজ্জিন ডাক দেয় আর আমরা বেকা হয়ে অন্যদিকে দৌড় দিই। মুয়াজ্জিন ডাক দেয়, সিনেমা দেখছে মুসলমান, তাস খেলছে। মুয়াজ্জিন ডাক দেয়, এ মুসলমান কিবাদে বসে থাকে। মুয়াজ্জিন মসজিদ থেকে বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। আর এ মুসলমান কি করে? আপনার দেখা যায় যে মদের আড্ডাতে বসে আছে। হ্যাঁ, আর ঘুরে ফিরে বলছে মৌলবীদের দোয়া কাজে লাগে না। হ্যাঁ, মৌলবীদের দোয়া কাজে লাগে না। মদ খাচ্ছে আর বলছে মৌলবীদের দোয়া কাজে লাগে না। হ্যাঁ, একটু মসজিদে যাও। শুধু মৌলবী মৌলবী করলে হবে না, তুমিও দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করে গজব থেকে। আল্লাহ বিশ্বের মানুষকে, মুসলমানকে, এই যে গজব চলছে বর্তমান সবাই, আল্লাহ হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলল, শোনো 2 রাকাত হাজাতের নামাজ পড়বে। রাসূলের সাহাবীরা নবীর কাছে পানি চেয়েছে। আল্লাহর নবী বলল, গো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি পানি পান করাবো। ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ? সাহাবীরা বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছি। আল্লাহর নবী বলল, পাহাড়ের বিপরীত দিকে তোমরা চলে যাও। পাহাড়ের বিপরীত দিকে যাবার পরে দেখবে একটা কালো কুৎসি রঙের গোলাম, মাথায় একটা কলসি নিয়ে মনিবের বাড়ির দিকে পানি নিয়ে যাচ্ছে। আমার সাহাবীরা, ওই গোলামটাকে আমার দরবারে হাজির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, নবীর সাহাবীরা ছিল যেখানে, আল্লাহর নবী বলছে ওই পাহাড়ের বিপরীত দিকে কালো রঙের গোলাম আছে। ওই গোলামের মাথায় এক কলসি পানি আছে। বলেন তো আমার নবী পাক পাহাড়ের ওই দিকে দেখতে পাই না? পাই না। গোলামটা কালো, তাও আমার নবী বলে দিচ্ছে যে পাহাড়ের বিপরীত দিকে একটা গোলাম আছে, মাথায় এক কলসি পানি আছে, কালো হাবসি রঙের গোলাম, এটাও বলে দিচ্ছে। বোঝা গেল আমার নবী পাকের চোখের জ্যোতি কোনো পাহাড় আটকাতে পারে না। কারণ নবী সামনে যেমন দেখতে পায়, আল্লাহর নবী পিছনেও তেমন দেখতে পায়। আল্লাহর নবী ডানে যেমন দেখতে পায়, আমার নবী বামেও তেমন দেখতে পায়। নবী উপরে যেমন দেখতে পায়, আল্লাহর নবী নিচেও তেমন দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব এর কি কোনো দলিল দিতে পারবেন? হ্যাঁ, দলিল দিতে পারবো। মিশকাতের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওগো আমার আল্লাহ, আপনি আমার সারাপা নূর তৈরি করে দিন, আপনি আমার ডানে নূর তৈরি করে দিন, আপনি আমার বামে নূর তৈরি করে দিন, আপনি আমার উপরে নূর তৈরি করে দিন, আপনি আমার নিচে নূর তৈরি করে দিন। মানে আমার নবী হচ্ছে নূর আলা নূর। আরে নূর 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 আজ নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। আরে নূর 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 আজ নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। আয় আয় কে দেখবি নূরে
ফুলেরই পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপেরই ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী পাক তিনি নূর, এই মর্মে কোনো আপনার সন্দেহ নাই। যদি বলেন মৌলভী সাহেব এটা কি শুধু ওই কথা, হাদিসেও নবীকে নূর বলা হয়েছে। আল্লাহ নবী বলেছিলেন ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা কাবলাল আশিয়া নূরা নবিকা মিন নূরি। নবী জাবিরকে বলেছিলেন জাবির শোনো, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে, সমস্ত আসিয়ার পূর্বে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জাবির আল্লাহ নবী বলছে ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদুরাত, আল্লাহ পাক আমার নূরকে আল্লাহর কুদরত দিয়ে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে সনাতন ধর্মের বেদির মধ্যে বলল অজব মাসু গমারুগে দেবদত্তং জগৎপতি ওসিনা সাদুদমান নমস্তে সবারজে গুণা নিবিতং চিররন্না সোনা কোনাঙ্গোয়না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ চুদ্দ দোষান কোটিসোনে অনুসাতিং অতোতে সংভবিষ্যন্তি মনংসি বিসাদানিবে বসুদে বঙ্গারা গাতি পুণ্যগন্ধানির স্পৃশাম পরজং পদানংবে হাতিস কিলাত সুসা দেবাধর্মা কিত্র যুগা দেবালকশ্চারা হুষ্টা পুষ্টা শাসন্তুষ্টা কলকোর জনি চাবুবা নানা দেবাদিলিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা না শান্তি। যার কারণে বেদে বলল শুনে রেখে দে নবী কেমন হবে। বেদ আপনার পণ্ডিতকে জিজ্ঞাসা করলো গো পণ্ডিত নবী নূর নাকি মাটি, নবী কেমন হবে দেখতে। বলল সোম চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং। আখিরি নবীর চেহারা বেদের মধ্যে বর্ণনা দিতে পারবো না, বেদে বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? বলে এতটা আমরা জানাতে পারবো যে আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আরো জোরে বলেন। বলল শুনে রেখে দে নবী যিনি হবে তার শরীর থেকে যেন লাইট বের হবে, নবীর শরীর থেকে যেন লাইট বের হবে, নবী পাকের শরীর মোবারক থেকে অন্ধকার দূরভূত হবে। তারপরে তারা বলল শুনে রেখে দে অততে সংভবী শান্তি, পৃথিবীতে যদি শান্তি পেতে চাস ওই নবীর সঙ্গে স্পর্শে যেতে হবে, নবী ছাড়া শান্তি পাওয়া সম্ভব হবে না। অতঃপর তারা আরো বলেছে এইভাবে বাসুদেব বাঙ্গারা গাতি পুণ্যগন্ধানির স্পৃশাম। আর আল্লাহর নবীর আরো পরিচয় তোদেরকে আমরা জানিয়ে দিয়ে যাচ্ছি। নবী যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তা পর্যন্ত যেন খুশবু আর খুশবু হবে, মানে নবী পাকের গায়ের সুগন্ধিতে ওই রাস্তা যেন ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় টুপি মুখে দাড়ি নেওয়ার পরে বলছে নবী 5 বার দাতন কেন করতো? মুখে গন্ধ ছিল নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। জুতাকে ভিজা মারা দরকার আছে বুঝলেন। হ্যাঁ বলে নবীর মুখে গন্ধ ছিল। হ্যাঁ নবীর মুখে গন্ধ ছিল। আর বেদ বলছে বাসুদেব বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিষ্পৃশাম, নবী যিনি হবে তিনার গায়ের সুগন্ধিকে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসলুকু তারিকান ফায়াতবা আহাদুন ইল্লা আরাফা قد সালাকাহু মিন তাইয়্যিব আরকি। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাবে, আমি আনাস 10 বছর ধরে রাসূলুল্লাহর খিদমত করেছি, কারণ আনাস 10 বছরে তিনি ইসলাম কবুল করেছিলেন। বিখ্যাত একজন সাহাবী 104 বছর যাকে আল্লাহ পাক হায়াত দিয়েছিল, জান্নাতুল বাকিয়ার পাশে যার কবরটা বানানো হয়েছে। এই আনাস থেকে অনেকগুলি হাদিস আমরা হাদিস শরীফের মধ্যে দেখতে পাই। আনাস বলছে 10 বছর রাসূলুল্লাহর খিদমত করেছি। আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত, আমরা সাহাবী কয়েকদিন ধরে বুঝতে পারতাম যে আল্লাহর নবী রাস্তা দিয়ে গিয়েছে। জোরে বলেন। মাথায় টুপি মুখে দাড়ি বড় জুব্বা গায়ে দিয়ে এসে জাতিকে শিখাচ্ছে নবীর মুখে গন্ধ ছিল। হাই হাই হাই। আর আমার ঘরের কিছু যুবক জেনারেশন বলছে এই হুজুরটাই ঠিক আছে, কোন হুজুরটা হ্যাঁ ও লাভ দিয়ে নিয়েছে। দেখবেন না ও কেমন হয়েছে জানেন তো? ওই যে নূহ নবী আলাইহিস সালামের কটা ছেলে ছিল? কটা ছেলে ছিল গো? শামহাম কেনানা ইয়াফাসির, শামহাম কেনানা ইয়াফাসির। শামের গোত্রে আসলাম আমরা, হামের গোত্রে এসেছে হাবসিরা, ইয়াফাসিরে গোত্রে এসেছে আপনার ইয়াজুজ এবং মাজুজ। কে আসবে? ওই যে পাহাড় জুলকারনাইন যে দিয়ে দিয়েছে পবিত্র কোরআন সূরা কাহফে, আসআলুনাকা আন জিলকারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। এই তাফসীরটা পড়ে দেবেন, এতে পুরো বর্ণনাটা দেওয়া আছে।
কারণ আপনাদের দোয়া যদি আপনারা কোনোদিন আমাকে নিয়ে এসে বলেন যে মৌলভী সাহেব অমুক সূরাটা তাফসীর করেন, ইনশাআল্লাহ কোরআন খুলি করে দেব। এগুলো আমার ইউটিউবের মধ্যেও পাবেন তাফসীর, মানে সূরা বাই সূরা কিছু কিছু মাহফিল থাকতে হয়, মানে কোরআন খুলে ওগুলোকে দেখে ভরে ভরে মানে করতে হয়। পুরো সূরা কাহাফের তাফসীরে এই জুলকারনাইন বাদশা যে ওই ইয়াজুজ মাজুজের জায়গাটাকে ঘেরাও করে দিয়েছে, ওরা চাটছে, ওটাকে কি করছে? চাটছে। ওই দিন শেষ হবে। আমাদের আগে রাসূলুল্লাহ বলছেন দাব্বাতুল আদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এমন করে ঈসা নবী আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, তারপরে আপনার ওটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। ওই আলামতগুলি হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। তা আমি বলতেছিলাম যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কথা যারা বলেছে যে নবীর মুখে গন্ধ ছিল, ওদের সঙ্গে স্পর্শে যাবেন না, চেহারা দেখলে একবার লা হাওলা পড়বেন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন। খারাপ বললাম নাকি? রাগ হচ্ছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা হাদিস আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। লা হাওলা রাসূলুল্লাহর সাহাবী আনাস হাদিসটা বর্ণনা করেছে, মিশকাত শরীফে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে, এমন করে আপনার মাসনাদ ইমামে আহমদের মধ্যে বর্ণনা আছে আবু হুরায়রা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার করে পড়বে, আল্লাহ পাক তার 99 রকমের গুনাহ, 99 রকমের অসুখ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা পড়বে তার বাড়িতে জীবনে কোনোদিন অভাব হবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। এগুলা আমাল 10 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আর ওদের মুখ দেখলেও পড়বেন এটা। কারণ পৃথিবীর জমিনে এমন কোন শয়তান নাই যে এই মন্ত্রটা পড়ে নিলে আপনাকে আক্রমণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়বেন তো, এটা 10 বার করে প্রতিদিন পড়বেন তো। আপনি নামাজ পড়তে পারেন না, না পারেন, গুনাহ করছেন, কাজে কর্মে বেরিয়ে যাবেন তো 10 বার পড়বেন। আল্লাহ কাজে বরকত দেবে, আপনার বাড়িতে বরকত দেবে, আপনাকে অসুখ বিসুখ থেকে হেফাজত করবে। ওই বাড়ি হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেবে। জোরে বলেন। তাহলে এই মানুষগুলোকে দেখলে এটা 10 বার পড়ে দেবেন, আল্লাহ আপনাকে ও থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসি, তারপরে আবার বেদে মানে আসবে। তারা বলল বেদের মধ্যে যে নবী কখনো নবী যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তা পর্যন্ত সুগন্ধি হবে। তা আমার নবী পাক ওই পাহাড়ের দ্বিতীয় দিক দেখতে পায় না। আর একটা হাদিস দিচ্ছে মুসলিমের হাজ্জাজ আল কুসাইরি, যিনি যে হাদিসটা সংকলন করেছেন তার নাম হচ্ছে সহিহুল মুসলিম। মোটামুটি 12,000 কম বেশি হাদিস এনেছে। জোরে বলেন, কত হাদিস এনেছে? কম বেশি 12,000। এই হাদিসের মধ্যে একটা চ্যাপ্টার আছে, অধ্যায়ন আছে কিতাবুস সালাত, নামাজের অধ্যায়ন। কিসের অধ্যায়ন? নামাজের অধ্যায়ন। নবী কত দূর দেখতে পায়? সহিহ হাদিস থেকে বলছি। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরা আমার নবী পাকের পিছনে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সাহাবীরা নামাজ কমপ্লিট করে নবী পাক ফিরে গেলেন। আল্লাহর নবী বলছো আমার সাহাবীরা, আমার পিছনে যখন তোমরা কিয়াম করবে মানে নামাজে দাঁড়াবে, তোমরা দাঁড়ানোটা সোজা হয়ে দাঁড়াবে। জোরে বলেন। নবী পাক আমার বলেন সাহাবীরা আমার শোনো, আমার পিছনে যখন রুকু করবে রুকুটা সহিভাবে করবে। আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা আমার পিছনে যখন সিজদা করবে সিজদাটা ভালোভাবে করবে। নবী সাহাবীদের নবী বললেন আমার সাহাবীরা নামাজের মধ্যে আমি রাসূলুল্লাহ তোমাদের কিয়াম মানে দাঁড়ানোটা দেখতে পাই, আমি নবী পাক তোমাদের রুকু দেখতে পাই, আমি নবী পাক তোমাদের সিজদাও দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম সম্মুখে থাকে, আমার নবী বলছে তোমাদের দাঁড়ানো দেখতে পায়, তোমাদের রুকু দেখতে পায়, তোমাদের সিজদা আমি নবী পাক দেখতে পাই। কারণ আমার সম্মুখে আমার পিছনে দাঁড়িয়ে কখনো মাথা চুলকানো, কখনো অতএব হাতগুলোকে বারবার তারিমা ছেড়ে দেওয়া, পাগুলোকে এদিক ওদিক করবে না। আল্লাহর নবী বললেন ভালোভাবে দাঁড়াবে, কারণ আমি নবী নামাজের মধ্যে তোমাদের সব কৃতিকর্মগুলো আমি বিশ্ব নবী নিজে চোখে দেখতে পাই। বুঝা গেল আমার নবী অদৃশ্য বলে দিতে পারে, আমার নবী পাহাড়ের ওই দূরের কথা বলে দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী পাকের সামনে আরো যদি হাদিস চান আরেকটা হাদিস বলে ঘটনা সামনে আগাবো, কারণ নবী কত দূর দেখতে পায়, নবী কত দূর বলতে পারে। উম্মুল
মুমিনিন মা আয়েশা হাদিসখানা বর্ণনা করেছে মাসনাদে ইমামে আহমদের মধ্যে হাদিসখানা বর্ণনা হয়েছে। মা আয়েশা বলছে রাসূলুল্লাহ আমার একদিন আমার ঘরে আরাম করছিলেন, একজন মদিনার মহিলা, গর্ভবতী মহিলা, মানে মহিলার পেটে বাচ্চা আছে এমন মহিলা একজন নবীর কাছে আসার পরে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন। মা আয়েশা বর্ণনা করছে ওই মদিনার মহিলাটা অঝরণে কাঁদতে লাগলো নবীর কাছে, হাউমাউ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আমার নবী বলছে মা, ও মা তুমি এমন করে কেন কাঁদছো? ওই মহিলাটা বলল ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি গর্ভবতী, আমার স্বামী বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, কয়েক মাস ধরে আমার স্বামীর কোনো খোঁজ পাইনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী দয়া করে বলবেন আজকে রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, আমার ঘরের সম্মুখের একটা খুঁটি যেন পড়ে গেল, আর আমি দেখলাম আমি যেন একটা টেরা, মানে চোখগুলো টেরা যে হয় ওই টেরা বাচ্চার জন্ম দিয়েছি। এমন স্বপ্ন দেখার পরে আমি বড় ভীতু হয়েছি যে এই স্বপ্ন কেন আমি দেখলাম। আল্লাহ নবীর দরবারে আয়েশা বর্ণনা করছে নবী পাক ওই মায়ের মুখে কথাটি শোনার পরে আল্লাহ নবী বলছেন ওই মহিলাটাকে, এ মহিলা যাও তুমি বাড়ি ফিরে যাও, পৃথিবীর জমিনে তোমার স্বামী জীবিত আছে, সহি সালামতের সঙ্গে তোমার কাছে ফিরে আসবে, আর তুমি পৃথিবীতে একটা সুন্দরতম বাচ্চার জন্ম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি তাবির শোনার পরে বড় খুশি হয়ে গেল, নবীর দরবার থেকে বাড়ি চলে গেল। ওই মহিলাটা আবার কয়েকদিন পরে আল্লাহ নবীর বাড়িতে এসেছে, বিশ্ব নবী ওই সময় বাড়িতে নাই, বাড়িতে খটখটানি মারলো। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছে কে? বলে আমি মদিনার ওই অধিবাসী, এর আগে নবীর কাছে এসেছিলাম একটা বিষয় জানার জন্য। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বলল শোনো আমার নবী তো বাড়িতে নেই, বলো কি বলবে। ওই মহিলাটাকে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বসার জন্য জায়গা দিলেন, মহিলাটা বসে গেল। যাবার পরে বলছে মা আয়েশা, এ মা আয়েশা আজকেও রাত্রিতে আমি একই রকমের স্বপ্ন দেখেছি, কারণ স্বপ্নে দেখছি আমার বাড়ির সম্মুখের একটি খুঁটি যেন ভেঙে পড়ে যাচ্ছে, আর আমি একটা যেন টেরা বাচ্চার জন্ম দিয়েছি। মা আয়েশা তিনি তাবির দিচ্ছে, শোনো এ মহিলা যদি তোমার স্বপ্ন সত্য হয়, পৃথিবীর জমিনে তোমার অতএব স্বামী মারা গিয়েছে, আর তুমি পৃথিবীতে একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। তাবির কয় রকমের হলো? তাবির কয় রকমের হলো গো? কয় রকমের হলো? দু রকমের তাবির হলো না? নবী এক রকমের করলো আর আয়েশা আর এক রকম করলো। বলে তোমার স্বামী মারা গিয়েছে আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। মহিলাটা কাঁদতে লাগলো, অঝরণে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে চলে গেল। এখন আল্লাহর নবী বাড়ি ফিরল, অতঃপর মা আয়েশা যেটা বলেছিল, নবী যেটা বলেছিল একজনই মহিলা বুঝলেন। আল্লাহ মা আয়েশা বলল তোমার স্বামী মারা গিয়েছে, তোমার স্বামী মারা গিয়েছে, আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। আর নবী তাবির দিয়েছে এইভাবে যে তোমার স্বামী বেঁচে আছে, তুমি একটি সুন্দরতম বাচ্চার জন্ম দেবে। আল্লাহ নবী বাড়ি ফিরেছে, মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মহিলাটা আবার এসেছিল আপনার কাছে। আল্লাহ নবী বলল আয়েশা কোন মহিলাটার কথা বলো? বলে নবী কয়েকদিন আগে যে মহিলাটা আপনার কাছে এসে বলছিল না আমার স্বামী হেরে গিয়েছে, আমি স্বপ্ন দেখেছি খুঁটি পড়ে যেতে আর একটা টেরা বাচ্চার জন্ম দিতে। ইয়া রাসূলুল্লাহ আমি তাকে তাবির দিয়েছি তোমার স্বামী মারা গিয়েছে আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। নবী আয়েশাকে জোরে একটা ধমকি মারলেন, আয়েশা এই তাবির করার অনুমতি তোমাকে কে দিয়েছে? এখন কোনটা ঠিক হবে? আয়েশাকে আপনি মনে করেন না যে সে ব্যক্তি, কারণ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতো, মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। জোরে বলেন এখন কোন তাবিরটা ঠিক হবে? ওই মহিলাটা কি বাচ্চার জন্ম দেবে? স্বামী ফিরে এসেছে কি না?
দুটি কথা আপনাকে জানিয়ে দিয়ে আবার ওই ঘটনাটা সামনে বাড়াবো। তবে আমি বলতে চাই এটা গোরস্থান ময়দান, এখানে আমরা অনেকেই এসেছি, আমরা অনেকেই এখানে এসেছি। আমরা সবচেয়ে যাকে বেশি ভালোবাসি আমার নবীকে, সবচেয়ে আমরা বেশি ভালোবাসি দ্বীনে ইসলামকে। জোরে বলেন। আমি 5 জন ব্যক্তিকে দেখতে চাই। বাড়িতে তো বিল্ডিং বানিয়েছেন, গোরস্থানের উন্নতির জন্য মাত্র পাক পাজাতনের নামে 5টি করে 1000 টাকা আল্লাহর রাস্তায় বলুন তো দাঁড়িয়ে মৌলভী সাহেব ছেলের জন্য করেছি। বিঘা বিঘা জমি ফ্ল্যাট করেছি, এমন করে অনেক জায়গায় জমি নিয়ে দিয়েছি, কিন্তু এখানকার জন্য এমন কিছু নিতে পারিনি, কেবল চাঁদাটা হয়তো দিয়েছি। আপনি যেহেতু বলছেন পাক পাজাতনের ভালোবাসায় 5টা 1000 টাকা আল্লাহর রাস্তায় গোরস্থানের জন্য, নিজের জন্য আল্লাহর অ্যাকাউন্টে জমা করে দিলাম। একজন ব্যক্তি নাই গো, 5টা 1000 টাকা ছেলে যাবে না কবরে, এটাই থাকবে। জোরে বলেন। স্ত্রীকে যদি বলেন, বলে না ওই পেয়ারা তালাই রাখো, আর না, কারণ যে আমার ঘরে যদি আজকে রাত্রে রাখো এই ঘরে জীবনে থাকতে পারবো না, বলবে না? বলবেন। আসতে হবে এই বাসতালায়, আসতে হবে না? হবে না গো? তো পাক পাজাতনের ভালোবাসায় 5 জন মুসলমান দিনদার পরেজগার ইমানদারকে আমি দেখতে চাই যে বলুন যে হ্যাঁ এই জায়গার জন্য 5000 টাকা দিয়ে দিন। জোরে বলেন। বলা যাবে না বাপজি? বেশি হয়ে গেল নাকি? 5000 টাকা বেশি হয়ে গেছে গো। হ্যাঁ, বহুত টাকা এদিকে ওদিকে এখানে ওখানে। আর একটা দোয়া শিখিয়ে দেব, বাড়িতে প্রতিদিন সকাল বেলায় পড়বেন, খোদার কসম বলছি ওই বাড়িতে অভাব অনটন হবে না। জোরে বল। অসুখ বিসুখ থেকে বাড়িকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ওই বাড়ির বরকতকে দ্বিগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। দোয়াটা বলে যাব। 5 জন আমার বাপ যে একটু বলেন তো, 5টা 1000 টাকা আল্লাহর আমি নিয়ে যাব না, ভাবছে মৌলভী সাহেব নিয়ে পালিয়ে যাবে নাকি রে? পালাবো না, আপনাদেরই এখানকার জন্য রেখে যাব। আরে পাকি পান যাতো নে পাতা আমার হবে গোছাতা। জোরে জোরে জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাকি পান যাতো নে পাতা আমার হবে গোছাতা। ফাতেমা তাকিবে পিছে আলী কহিবে কথা। হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। আরো জোরে বলেন। নাই বাপজি মনে করছেন 5টা 1000 টাকা বেশি হয়ে গিয়েছে? খোদার কসম বলি এই 5টা 1000 টাকাই আপনার অ্যাকাউন্টে থাকবে গো। এই দেখেন আমার একজন ভাই এসে 50 টাকা করেছে দান, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিয়ে ভাইয়ের আত্মীয় স্বজন যারা অন্ধকার ঘরে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আদায় করব না এমন করে একটু চটচট করে যদি বলে দেন মৌলভী সাহেব বেশি হয়ে গিয়েছে, 5 জন মিলে বলুন তো 5000 টাকায় 8টা করে 1000 টাকা দেওয়া যাবে না? গোরস্থানের জন্য 1টা করে 1000 টাকা পরে দিবেন না আনেন পরে দিয়ে দেবেন, একটু বলুন তো যে হ্যাঁ দিয়ে দেব। 1000 টাকা গোরস্থানের জন্য আমি জমা রেখে দিলাম, একটু ওয়াদা মোতাবিক একটু বলে দিতে পারবেন না? নাই গো কেউ? নাই? তাহলে 1000 টাকা বেশি হয়ে যাচ্ছে নাকি গো? এই দেখেন আমার একজন কি নাম চাচা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সালামান চাচা, সুলেমান তো 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ আপনি চাচার দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে চাচার হায়াতে আপনি আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিন। চাচাকে আল্লাহ দুনিয়ার জমিনে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত কুশাদা মানোয়ার করে দিয়ে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। পরিবার পরিজন নিয়ে দুনিয়ার জমিনে সুখে শান্তিতে ইসলামের চেতনা শান্তিময় জীবন যাপনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকজন যুবক ভাইকে আমি দেখবো রাত্রে 1টা করে 1000 টাকা, অনেক পার্কে গিয়েছেন, বিভিন্ন জায়গায়
জায়গায় ঘোরাফেরা করেছেন, বিভিন্ন জায়গায় ট্যুরে গিয়েছেন, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে দিয়েছেন, কিন্তু যুবক তুমি কি জানো ইসলামের জন্য যেটা ব্যয় করে যাবে কিয়ামতের দিন ওটা তুমি ধরে পাবে, কারণ এগুলো কখনো আপনার হারিয়ে যাবে না। রেস্টুরেন্টে আপনি কার জন্য, বন্ধুর জন্য, বান্ধবীর জন্য বহু টাকা ব্যয় করেছেন, একটু ফিরে পাবেন না, বরং আরো পিটাই হবে, এর জন্য হবে না, হবে না, পিটাই হবে, কিন্তু এখানে যেটা দেবেন এটা সুদ সহ ফিরে পাবেন। জোরে বলেন। আর একজন যুবককে আমি দেখতে চাই মাত্র 1000 টাকার দাম নাই গো গোরস্থানের জন্য। কেউ নাই? একটু বলেন না চাচা, কি নাম? আশরাফ নারায়ে তাকবীর। দেখেন, দেখেছেন আল্লাহ আকবার বলতে গিয়েও বাড়াইনি। হায় হায় হায়, ভাবছি যে আল্লাহ পছন্দ দেবে হয়তো। একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর। 3 কিলোমিটার পার করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম, কি নাম? আশরাফ ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ আপনি দান কবুল করে নিন। আশরাফ ভাইয়ের আল্লাহ পরিবারে আপনি সুখ শান্তি দান করুন। আশরাফ ভাইকে দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, হায়াতকে দারাজ করে দিন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন। যারা আত্মীয় স্বজন অন্ধকার করে তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এই কমিটি বিন্দু কই? একটু মেয়েদের দিকে যাও তো, দিবে মায়েরা, লক্ষ্মীর ভান্ডার থেকে ওরা দিবে ইনশাআল্লাহ। দেবে না, দেবে না? হ্যাঁ, এমন দোয়া করে দেবো নাহলে লক্ষ্মীর ভান্ডারে তালা মেরে দেবো না। মায়েরা দেবে, যাও একটু, যাও তো, যাও, ইনশাআল্লাহ দিয়ে দেবে। তাই যাই হোক, আপনারা 2 জন হয়েছে, 5 জন নেব বলেছি বাপ, তারপরে ওয়াজকে আগিয়ে দেব। আর একজন আমি যুবককে দেখতে চাই। আশরাফ ভাই বলেছে আমি 1000 দেব, এই চাচা বলেছে আমি 1000 দেব। আর কেউ নাই গো? 5 জন ব্যক্তি পাক পাজাতনের মহাব্বতে ভালোবাসাতে। আর একজন বলেন তো, আরো 3 জন ব্যক্তি উঠে যে মৌলভী সাহেব আমি দেব 1000, আমি দেব 1000 করে বলে দেন। নাই গো? হ্যাঁ, গজলটা শোনাবো? হ্যাঁ, আসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। জোরে জোরে জোরে। তাহলে হাসান এবং হুসাইনের যদি আলো নিতে চান ঠিকানা পাবেন। এই দেখেন আমার ভাই বলছে মৌলভী সাহেব পৃথিবীতে বিবি বাচ্চার জন্য অনেক ফুরিয়ে ফেলেছি, 1000 টাকা আমি দেব। জিন্দাবাদ বলেন। কি নাম? কামাল উদ্দিন, আমান উদ্দিন মন্ডল, 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। কত কষ্ট করা টাকা আল্লাহ গোরস্থানের জন্য করেছে দান। এই গোরস্থান হচ্ছে বাসল বাড়ি, কারণ আমরা যত বুড়ি ফিলাপ করি না কেন এনে আপনাকে এই জায়গাতেই রাখা হবে। ফ্ল্যাটে জায়গা হবে না গো, এই মাটি দিয়ে আসতে হবে। ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ ভাইয়ের মুসিবত আপনি হেফাজত। মোহাম্মদ আমিন, জিন্দাবাদ বলেন। আমিন ভাই 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। আমিন ভাই 1000 টাকার দাতা। জিন্দাবাদ। কয়জন হলো? 4 জন। আর একজন আমার যুবক ভাইকে দেখতে চাই। নাই? ভাবছেন 1000 টাকা সকালবেলায় মাছ কিনবো, গোশ কিনবো, কিনবো কিনবো কিনবো। আল্লাহ বলছে তোকে চাইছে দিসনি, এখন তুই যা 10,000 ঘোরা যদি বলে মুশকিল আছে না? কিনা? কামাতুল্লাহ মন্ডল, নারায়ে তাকবীর। কামাতুল্লাহ মন্ডল 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। নারায়ে রিসালাত। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালাম 1000 টাকা। এই দেখেন, দেখেছেন চেয়েছিলাম 5 বেড়েছে, মৌলভী সাহেব 5 কে 25-এ পৌঁছে দেব। সুবহানাল্লাহ। দেখেন যুবক ছেলেটা এসে বলছে সানোয়ারের সেলিম 500 টাকা আইনে বলছে মৌলভী সাহেব করে দিলাম দান। এই দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। এই যুবক যেহেতু হাতে করে এনে দিয়েছে আল্লাহ, এই রাস্তা কারণ গোরস্থানের জন্য যেহেতু দিয়েছে, এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে যুবককে আপাত বিপদ থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিনে একটি সতীসুধা নারী তার জীবনে মিলিয়ে দিন। আল্লাহ আমিন বলেন।
এই বলবে মৌলভী সাহেব বিয়ের জন্য দোয়া করছে রে। আর রাসূলুল্লাহ বলেছে যে একটা সতী সুধা নারী পাবে পৃথিবীতে অর্ধেক জান্নাত পেল, জোরে বলেন। এই দেখেন আরেকজন ভাই আমার 100 টাকা করেছে দান, কবুল ও মঞ্জুর করে নিন দানকে। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ মৃত্যুর পরে তার জন্য সুন্দরতম একটি জায়গা কবরের মধ্যে আপনি আল্লাহ তৈরি করে দিন, আল্লাহুম্মা আমিন। মুসিবুরে 1000 টাকার দাতা জিন্দাবাদ। জিন্নাত আলী চাচা আমার পকেটে 200 টাকা ছিল, বলে আজকে জিলাপি কিনবো না, আজকে বাজারে কিছুই নিব না, যাই যেহেতু বলেছে আল্লাহর জন্য দিয়ে দিই দান, কারণ আসতে হবে কবরে। 200 টাকা পকেট থেকে এনে দিয়েছে আল্লাহ দান। সকালে মাছ গোছ হয়তো কিনার হবে না, আল্লাহ তুমি তাকে গায়েবী সাহায্য করে তার রুজিতে তুমি দ্বিগুণ বরকত দান করে দাও। আল্লাহ আমিন বলবেন না? দেনেওয়ালা কে? কে দেনেওয়ালা? अल्लाह छीने ना अल्लाह। अरे नादान को इस बात का नहीं हो पता, और तू इज्जु मन तशा और तू जिल्लु मन तशा। যারা নাদান হবে তারা এটা জানি না, একজন 200 একজন 100 এমন করে করে গেছে দান। দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তাদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে রোজগারে আপনি বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, স্ত্রী পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ সুখ শান্তিময়